আছি কোনো মতে, কি কোনো কর্ম করে আছি তো, কর্ম করে আছি। মনে করেন আগে যা হয়েছে এই ব্যবসা কিন্তু নাই। তোমার 6,000 খরচা, মনে করেন 9,000 বেচা কিনি, 2,000 মিস্ত্রি, মনে করেন 7,500 8,000 বেচা কিনি হয়, আবার 7,000 বেশি, মনে করেন খাইয়ে নিয়ে বাঁচতে আছে, যখন ব্যবসা কিন্তু নাই। নদী নালা নাই, আগের মতো মাল চলে না। হ্যাঁ, তারপরে আমাকে যে কাজ সংসারে মনে করেন যদি লাগে 50,000 কামাই হয় না 20,000। আছি খুব কষ্টে। এই নৌকা মনে করেন একটা নৌকা 8,000 টাকা খরচ হয়, ব্যস্ত হয়। বর্তমানে 6,000 টাকাও ব্যস্ত হয়। কর্মচারী খাটাইতেছি, মনে করেন কর্মচারী বেতন, দ্রব্য মালের কাঠের দাম বেশি, হ্যাঁ, লোহা গজালার দাম বেশি, কইরাতের দাম বেশি। এতে দিয়ে আমাকে পোষায় না, আমরা চলতে পারি না। দিন দিন এই পেশায় লোক হারা যাচ্ছে। এই বন্যা হয়, কিছু মাল চলে, বন্যার পরে মাল চলে না, এতে লোক সব পলায়ও চলে যায়। কাজ কাজ ফলাই দিয়া চলতে পারে না। সরকার থেকে আমরা এ পর্যন্ত কোনো সাহায্য মাহায্য পাই নাই। এই দিন দিন মনে করেন ডাউনে চলে যেতেছে। আর মনে করেন এই কাজ শুরু হইলেই আমাদের কিস্তি উঠান লাগে। এই কিস্তি উঠাইলেই মনে করেন বছর ভোর এই কিস্তি চালাইতে হয়, লাভ হয় না। যা যা কিনি সেরকম বেচা কিনি হয় না। এই কারণে আমরা অনেক কষ্টে আছি। অনেক যদি সরকার থেকে যদি কিছু আমরা অনুদান পাইতাম, আমরা মানে ভালো হতাম, ছেলে মেয়ে নিয়ে চলতে পারতাম। বাবা মার গর্ভের থেকে পরে শিখছি এগুলাতে। এখন আমাদের যেমন পেশার আগে ছিল, নদী নালা ছিল, এখন নদী নালা অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। এখন আমাদের কাজ কাম কম, আমাকে দেখা যাইতেছে মা বাপ নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে। লোক হারাই পেশায় হারাইয়া যেতেছে, এগুলো আমরা মেন দেখা যাইতেছে। একটা কোষা বানাইলে যে কাঠের দাম এভারেজ হিসাব করে মজুরি টুজুরি দিয়ে আমাকে বিক্রি করতে পারি না আমরা, ঠিক আছে। এর লেগেই দেখা যাইতেছে আমাগো এই পেশাটা কমে যাইতেছে। মূলত আমরা এই কাজে আছি প্রায় 20-25 বছর যাবত আমি। আর বর্তমানে সমস্যা, কারণ সাধারণত এই নৌকা আগে যেভাবে চলতো এখন আর ওইভাবে চলে না। স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুব কষ্টই হয়, কারণ সেই আগের মতন ইনকাম নাই। একটা নৌকা বানাইলে 1-1.5 হাজার টাকা থাকে, দিন লাগিয়া যায় প্রায় 3টা। এইভাবে চলায় খুব সমস্যা। এখন তো আর সেই আগের মতন বর্ষা হয় না, দেশের নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে। আগের মতন নৌকা নিয়ে আর কি করবে লোকজন, কাজে কম চলে, এখন আর ওই আগের মতন চলে না। এই জন্য দিন দিন এই পেশায় থেকে লোকজন সরে যাইতেছে, সরে গিয়ে কেউ ভ্যান চালাচ্ছে, কেউ অন্য কাজে যাচ্ছে। কি সুন্দর বিষয় সামনে নিয়ে আসার জন্য। আপনারা জানেন যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে সারা দেশে যে খাল খনন কর্মসূচি নিয়েছে, এতে সারা বাংলাদেশের প্রত্যেকটি খালে প্রবাহ চালু হবে। আমরা আশা করছি অচিরেই তারা তাদের যে ব্যবসায় যে ভাটা যেটা পড়েছে এটা কাটিয়ে উঠতে পারবে। এবং আমরা যেটা আপনারা যে বিষয়টা বললেন, তাদেরকে যে আর্থিক সহায়তা বা তাদেরকে যদি কোনো ধরনের সাহায্য করা যায়, এই বিষয়গুলো সাধারণত আমাদের যুব উন্নয়ন অফিস আছে এবং আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে এবং অন্যান্য আরো যে অফিসগুলো আছে যারা তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারে। এই বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটা আমি দেখবো। আর আপনারা যাদের কথা বলেন তাদের যদি সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো তালিকা থাকে বা কোনো সংগঠন থাকে, তাহলে একটু তাদেরকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা তাদেরকে নিয়ে বসে তাদের কি চাহিদা, কি হলে তাদের জন্য সুবিধা হবে সে বিষয়টা নিয়ে আমরা কাজ করব।